জয় গুরু পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টচ্ছল জীবনযাপন করুন, এই প্রার্থনা প্রভুর শ্রীচরণে। আজকে যে বিষয়, আমরা ঠাকুরের কাছে সঠিক কি বলতে হয় সেটাও কিন্তু এখন আমরা অনেকেই জানি না। অনেকেই আমাদের এই জিনিসগুলো অজানা রয়ে গেছে, আমারও রয়েছে। কারণ অনেক সময় আমরা অনেক কিছু ঠাকুরকে বলি, হয়তো ভাবি এটা বলাটা উচিত, এটা বললেই ঠাকুর আমার কথা শুনবে, আমার পাশে থাকবে। কিন্তু আদৌ ঠাকুর কি বলেছেন? ঠাকুরকে বলার জন্য ঠাকুর কি বলেছেন, যে ঠাকুরের দিকে তাকিয়ে শুধু দুটো কথা প্রার্থনা করতে হয়, শুধু দুটো কথা, দুটো লাইন আমাদের ঠাকুরকে রোজ বলতে হয়, যা ঠাকুর নিজে বলে দিয়ে গেছেন যে এই পরম পিতাকে সর্বদা এই দুটো কথা বলা উচিত। কিন্তু তা না বলে আমরা অনেক সময় অনেক কিছু বলি, যেগুলো ঠাকুর এখানে তুলে ধরেছেন, যেগুলো বলা একদমই উচিত নয়। যেমন ঠাকুর বললেন, প্রার্থনাগুলো বেশি ফেনানো ভালো নয়। প্রার্থনা মানে আমরা যে সান্ধ্যকালীন বা ভোরে প্রার্থনা করছি সেটা কিন্তু নয়। যে প্রার্থনাটা আমরা ঠাকুরের কাছে বলি না, ঠাকুর আমাকে ভালো রেখো, বা ঠাকুর আমাকে শক্তি দাও, এই যেসব প্রার্থনাগুলো আমরা ঠাকুরের কাছে করি, সেইগুলো কী করতে হয়, কি বলতে হয় সেটাই। তো ঠাকুর সেটাই বললেন যে প্রার্থনাগুলি বেশি ফেনানো ভালো নয়। বেশি ফেনিয়ে দিলে সেগুলো কিন্তু গুলিয়ে যায়। আমি দীনহীন পাপী, আমাকে দয়া করো। আমরা অনেক সময় অনেকে বলে থাকে না, আমি পাপী, আমাকে দয়া করো, আমি দীনহীন। এসব প্রার্থনা করা ভালো নয়। ঠাকুর বললেন এসব করতে নেই। আমার কথা হলো, যতক্ষণ তোমার অহং বুদ্ধি আছে তত সময় তুমি নিজের চেষ্টায় সক্রিয়ভাবে করো। ঠাকুর বললেন যতক্ষণ তোমার অহং বুদ্ধি আছে, এই যে অহং বুদ্ধিটা, আমাদের ভেতরে যে অহংকারটা, এই যে আমিত্ব ভাবটা, আমি যে ভাবটা, এটা যতক্ষণ আমাদের ভেতরে আছে, ঠাকুর বললেন তত সময় তুমি নিজের চেষ্টায় সক্রিয়ভাবে করো, তুমি নিজের চেষ্টায় করে যাও। ততক্ষণ তুমি আর ঠাকুরের কাছে কিছু চেয়েও না। কারণ তোমার ভেতরে সেই ভাবটাকেই, আমার আর ঠাকুরের ভেতরে যে বাধাটা, মাঝখানের যে বাধাটা, সেটাই কিন্তু হচ্ছে এই অহং, এই আমি ভাবটা, এই আমাদের অহংকারটাই কিন্তু আমাকে আর ঠাকুরকে একসাথে মিলিত হতে দেয় না, বাধা দেয়। তার জন্য করব আমি, সেটা আমারই দায়। আমি তার জন্য করব, সেটা আমারই দায়। আমি করছি, আমি সব করছি, আমার এটা, আমি কেন করব, বা কাজটা সবারই, আমি কেন করব, এরকম যে ভাবগুলো আমাদের ভেতরে জেগে ওঠে, সেগুলোই কিন্তু অহং, সেগুলোই আমাদের এক একটা ইগো। সেইগুলোই কিন্তু ঠাকুর না করলেন করতে। ঠাকুর বললেন যে তার জন্য করব, প্রত্যেকটা কাজ তার। এই যে আমাদের নিত্য দিন দৈনন্দিন যা যা করি, সব কিছুই কিন্তু তার জন্য করা, তার করা, সেগুলো কিন্তু সব কিছু তার সম্পদ, তার সম্পদকেই আমরা রোজ ব্যবহার করছি, কাজে লাগাচ্ছি। তাই তার জন্য করব, সেটা আমারই দায়। তার জন্য না করাতে, না করতে পারলে আমি যেন বেঁচে থাকি না, মানে তার জন্য কিছু করব না। বা দেখুন, আমাদের দৈনন্দিন যা যা কর্ম আছে না, সব কিন্তু ইষ্টকর্ম। যদি ইষ্টের ভাবধারায় করি, যদি ভাবি এটা আমার ঠাকুরের কাজ, যেটাই বলুন, সংসারের যাবতীয় যেই কাজই বলুন, যেটা আমার ইষ্টের কাজ, আমাকে এসব দায়িত্ব নিয়ে আমাকে করতে হবে, তিনি মালিক, মালিকের কাজ আমরা করতে এসেছি, আমাকে এটা করে যেতে হবে, না করলে আমার ভালো লাগছে না, এই ভাবটা কিন্তু অনেকের ভেতরে থাকে। এমনতর না হয়ে যদি আমি প্রার্থনা করি, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, সেটা খুব ঠিক প্রার্থনা হয় নয়। আমরা অনেক সময় বলে থাকি না, ঠাকুর আমি যেন তোমাকে ভালোবাসতে পারি,
তোমাকে যেন আমি ভালোবাসতে পারি, আমাকে তুমি দয়া করো। এই যে এইসব প্রার্থনা আমরা করি, ঠাকুর বললেন সেটা খুব ঠিক প্রার্থনা নয়, সেটা কিন্তু প্রার্থনা নয়। দেহ প্রেম কি দাত, দেহ প্রেম কি দাত ইত্যাদি প্রার্থনায় মানুষের নিজের করায় খাকতি আসে। এসব প্রার্থনায় নিজের করাতে আমাদের খাকতি আসে, ঘাটতি আসে। কিন্তু আমার ভালোবাসা তাকে নিবেদন করব, সেখানে তিনি কি দেবেন? আমার ভালোবাসা আমি তাকে নিবেদন করব, সেখানে তিনি কি দেবেন? সেখানে তিনি বলবেন যে হ্যাঁ তুমি এভাবে আমাকে ভালোবাসো। আমি যখন আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানের জন্য যখন কিছু করি, আমার সন্তানের জন্য যে ভেতরে আমাদের একটা হাহাকার, তার জন্য কিছু না করার, সেটা কি আমার সন্তানকে আমি বলি যে তোকে যেন আমি খুব ভালোবাসতে পারি, তোর জন্য যেন আমি এইসব করতে পারি, তুই আমাকে দয়া করিস, তুই আমাকে সেই হেল্প কর? সেটা কি আমরা কখনো আমার সন্তান বা স্বামীকে বলি? তাহলে ঠাকুরের বেলায় কেন, যিনি সব থেকে আপন, তিনি না হলে এই সংসার বলুন, স্বামী বলুন, সন্তান বলুন, জীবনে এই যে চলা বলা, এই যে কথা বলছি, এসব কিছুই হবে না তার দয়া না পেলে। তিনি কিন্তু ইচ্ছে করলে সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। তাহলে যিনি মালিক, যাকে আমরা মালিক বলে মেনে নিয়েছি, যিনি সব থেকে আপন, তার বেলা তাকে ভালোবাসতে গেলে তার কাছে কেন বলবো যে ঠাকুর আমি যেন তোমাকে ভালোবাসতে পারি? এটা কেন আমাদের হয়? এটা আমাদের সাবলীলভাবে ভালোবাসতে হয়। আমার ভালোবাসা তাকে নিবেদন করব, সেখানে তিনি কি দেবেন? তিনি কি দেওয়ার আছে? তুই ভালোবাসলে বাসলে বাস, না বাসলে নাই, ঠাকুর তো সেটাই বলবে। কাজটা তো আমার, এবং এটা আমারই আয়ত্তাধীন, এই কাজটার পুরোপুরি আমারই আয়ত্তে রয়েছে। কেউ বলেও আমাকে ভালোবাসাতে পারবে না, কেউ না বলেও আমাকে সে ভালোবাসার ঘাটতি ঘটাতে পারবে না। কারণ পুরোটা আমার মনের ভেতরে, আমার মন থেকে আমি ঠাকুরকে যদি, আমার প্রিয় পরমকে যদি একবার ভালোবেসে ফেলি, কেউ সেটা থেকে বিচ্ছিন্ন করতেও পারবে না, আবার কেউ বলেও জোর করে ভালোবাসাতে পারবে না। সেটা পুরোটা আমার নিজের মনের ব্যাপার। তার জন্য করা, তার জন্য যা যা করা, তাকে খুশি রাখার জন্য, তিনি যেন খুশি হন। আমার এমন কিছু করাতে তার জন্য কোনো কষ্ট না আসে। ভগবান তো আমাকে ভালোবাসা দিয়েই দিয়েছেন, তিনি তো ভালোবাসা দিয়েই ধরাধামে আমাকে পাঠিয়েছেন, জন্ম দিয়েছেন তিনি। আর তাকে ভালোবাসতে গেলে তার কাছে বলে ভালোবাসতে হবে, চাইতে হবে। সেই ভালোবাসা যেখানে সেখানে না ঢেলে তাতেই ন্যস্ত করব, আমার এই রকম ধারণা। ঠাকুর বললেন সেই যে ভালোবাসা দিয়ে তিনি আমাকে এই ধরাধামে পাঠিয়েছেন, সেই ভালোবাসাটা যেন তার উপর ন্যস্ত করতে পারি, তাকে দিতে পারি, তবেই তো আমাদের জীবন সার্থক। যেখানে সেখানে এই ভালোবাসাকে কাজে লাগিয়ে নষ্ট করে যেন আমি না ফেলি। তাই ঠাকুরের কাছে ঠাকুর কী বলতে বললেন, রোজ পরম পিতার কাছে ঠাকুর কী বলতে বললেন, সে কথাটা আসুন শুনে নিই। আপনারা সেটাকে নোট করেও কিন্তু রাখতে পারেন। প্রার্থনা সম্বন্ধে ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রার্থনা এমন হওয়া ভালো যেমন আমার জীবন তোমার দয়াতে অভিষিক্ত হোক। আমার এই জীবনটা তোমার দয়াতে যেন অভিষিক্ত হয়। দ্বিতীয়, তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক। তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক। তাহলে এক হলো আমার জীবন তোমার দয়াতে অভিষিক্ত হোক, আর তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক। তোমার যে অনুগ্রহের যে পথ, তুমি ঠাকুর যে পথ আমাকে দিয়েছেন, সেই পথে আমার জীবন যেন সঞ্চালিত হয়, আমার জীবন যেন সেই পথেই চালিত করার চেষ্টায় যেন আমরা লেগে থাকি, এবং সেভাবেই যেন একটু একটু করে যদি আমরা চলা শুরু করি, আমরা ঠিক সঠিক একদিন পুরোটাই করতে পারবো। আর জীবন, আমার জীবন তোমার দয়াতেই অভিষিক্ত হোক। এই দুটো কথা যদি আমরা রোজ পরম পিতার কাছে, আমার দয়ালের কাছে আমরা নিবেদন করি,
সব সময় যখনই দুবেলা প্রার্থনায় পুজোতে এই কথা দুটোকে যদি আমরা রোজ পরম পিতার কাছে বলি, তবে আমার জীবন ধন্য। ধীরে ধীরে আমার জীবনটা, আমাদের চলন আচরণ ব্যবহার সব কিছুই তার মতন হয়ে আর তাকে ভালোবাসলে না, এই আমাদের ভেতরে এত ভালোবাসার সঞ্চার হবে যে সবার সাথে সবাইকে তখন ভালোবাসতে ইচ্ছে করবে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে ইচ্ছে করবে, সবার সাথে কথা বলতে ভালো লাগবে, সবার সাথে কথা বলবো। ভেতরে এই অহংকারটা আমাদের দূরে সরে যাবে, যে অহংকারটা আমাকে পরম পিতার সাথে কিন্তু একাত্ম হতে দেয় না, এটাই আমাদের বাধা সৃষ্টি করে তার সাথে। কারণ তিনি তো অহংকার পছন্দ করেন না, তিনি তো সবাইকে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। এভাবে যেন আমরাও তৈরি হই। তাই এই দুটো প্রার্থনা আমরা রোজ ঠাকুরকে বলবো। আর যেসব প্রার্থনা অনেক সময় আমরা এগুলো করেছিলাম, সেগুলো আজ থেকে সেগুলোকে আমরা দূরে সরিয়ে দেবো, সেগুলো আর কখনো ঠাকুরকে বলবো না। ঠাকুর তো ভালোবাসা দিয়েই পাঠিয়েছেন আমাদের, তাকে ভালোবাসাটা পুরোটা তো আমার নিজের, তাই না? জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।